দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে সেনাপ্রধান চীন সফরে গেলেন কেন, ভারতীয় সংবাদ মাধ্যম কি বলছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। সেনাপ্রধানের চীন সফর নিয়ে ভারতের সংবাদ মাধ্যম, ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজার একটি প্রতিবেদন করেছে আজকে। সেই প্রতিবেদনটির শিরোনাম হলো ইসলামাবাদে চীনের বিদেশমন্ত্রী ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করেই একই সময়ে বেজিংয়ে বাংলাদেশ সেনা প্রধান। খবরে বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েনও দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট করতে চান। অবশ্য এ প্রসঙ্গে একটু বলে রাখা ভালো যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর মধ্যে একটা বিবৃতি দিয়েছিল। বেশ কিছুদিন ধরে এমন একটি গুঞ্জন আছে যে এই ত্রিদেশীয় জোটটির, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে যে এইরকম কোনো জোটে আমরা অংশ নিচ্ছি না। এর নেপথ্য কারণ কি? এর নেপথ্য কারণ আপনারা নিশ্চয়ই জানেন, নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে যদি চীনের সাথে বাংলাদেশ কোনো একটি জোটে যায়, পাকিস্তানের সাথে বা চীনের সাথে একসাথে, শুধু পাকিস্তানের সাথে গেলে হয়তো আপত্তি থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্রের, চীনের সঙ্গে কোনো জোটে গেলে সেখানে আপত্তি থাকবার যথেষ্ট কারণ আছে। খবরে আরও বলা হচ্ছে বেজিং, ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ ঘিরে গুঞ্জনের মাঝেই চীন সফরে গেলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ঘটনাচক্রে ওয়াকার এমন সময় চীন সফরে যাচ্ছেন যখন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই পাকিস্তানে রয়েছেন। আবার আগামী শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাক দারের ঢাকা সফরের কথা রয়েছে। আগামী শনিবার মানে আগামী 23শে আগস্ট। দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার জন্য বর্তমানে বহুদেশীয় গোষ্ঠী সার্ক রয়েছে, কিন্তু এক দশক যাবৎ এই সার্ক প্রায় নিষ্ক্রিয়। এমন অবস্থায় নতুন একটি আন্তর্জাতিক জোটে ঢাকাকেও কাছে টানতে চাইছে ইসলামাবাদ এবং বেজিং। সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট তৈরি করতে চান। পাকিস্তান এবং চীনের সঙ্গে ওই প্রস্তাবিত ত্রিদেশীয় জোটে যোগ দিতে আপত্তি রয়েছে ঢাকার। আমি খানিক আগে যেটি বললাম যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছেন যে আমরা এমন কোনো জোটে অংশ নিচ্ছি না। ওই যে নেপথ্য কারণ মার্কিন যুক্তরাষ্ট্র। বেজিংকে বেশ কয়েক দফায় নিজেদের সেই অবস্থান বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কখনো প্রকাশ্যে মত জানিয়েছে, কখনো কূটনৈতিক স্তরে বার্তা দিয়েছে। তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ তৈরি করে যাচ্ছে বেজিং। কূটনৈতিক এই সমীকরণের আবহে বাংলাদেশের সেনা প্রধানের চীন সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আনন্দবাজার দাবি করেছে। যদিও ত্রিদেশীয় কূটনৈতিক জোট গঠনের বিষয়ে এই সফরে কোনো আলোচনা হবে কিনা তা এখনো স্পষ্ট নয় বলে আনন্দবাজার জানিয়েছে। আসলে এখানে কূটনৈতিক জোট হবার সম্ভাবনাটা একদম জিরো, কারণ সবার পেছনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু কোনো দেশের সাথে এই মুহূর্তে অন্ততপক্ষে বর্তমান বাংলাদেশের কোনো জোট হবার সম্ভাবনাটা একদম জিরো। কাজেই এটি নিয়ে আতঙ্কের বা টেনশনের কিছু নেই, কারণ ইতিমধ্যে আপনারা জানেন বিশেষ করে শুল্ক আবহে, বাংলাদেশের যে শুল্ক আবহে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নন ডিসক্লোজার চুক্তি হয়েছে এবং আরও নানান কথা শোনা যায় যে বাংলাদেশের উপরে এই যে চাইনিজ অস্ত্র, বাংলাদেশের সামরিক বাহিনীতে সর্বাধিক অস্ত্র ব্যবহৃত হয় চাইনিজ অস্ত্র, এই চাইনিজ অস্ত্র ব্যবহার করবার ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে। কাজেই এই জোট বা পাকিস্তান চীন বাংলাদেশ জোট
এটি আসলে কথার কথা, এটি বাস্তবে যতক্ষণ পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে ততক্ষণ এটি হবার সম্ভাবনাটা একদম জিরো। আরেকটি বিষয় যে সেনাপ্রধান চীন সফরে কেন গেলেন, কারণ মার্কিন নানা রকম নিষেধাজ্ঞা আছে ইতিমধ্যে চীনের ব্যাপারে, সমরাস্ত্র ক্রয় ট্রয় ইত্যাদি বিষয়ে নিষেধাজ্ঞা আছে, সেগুলোর আসলে কি হবে এই বিষয়গুলোও হয়তো আলোচনা হতে পারে, এরকম নানা কারণে। এবং সেনাপ্রধানের এই চীন সফরটা বেশ আগে থেকে নির্ধারিত, আমরা বেশ অনেকদিন ধরেই শুনছিলাম যে তিনি চীন সফরে যাবেন অগাস্টের শেষ সপ্তাহে। তিনি আজকে গেছেন, আগামী 27 অগাস্ট দেশে ফিরে আসবেন। আসলে সব কিছু মিলিয়ে একটা জটিল সমীকরণের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। ওদিকে মার্কিন চাপ আছে, এদিকে চীনেরও চাপ আছে। এখন বাংলাদেশ কোন পথে যাবে সেটি গুরুত্বপূর্ণ বিষয়। যেটি হোক, সেনাপ্রধান সৌজন্য ভিজিটে গেছেন নাকি বিশেষ কোনো কারণে গেছেন সেটি হয়তো আমরা অল্প কিছুদিন পরে বুঝতে পারবো যে কি কারণে চীন সফরে গিয়েছেন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।